নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই মীন রাশি এবং বছরের সেরা বুধাদিত্য যোগ নিয়ে আজকে আমরা আলোচনা করব বা চর্চা করব। 2026-এ আমরা একাধিক বুধাদিত্য যোগ পেলেও আজকে যে যোগটি নিয়ে আলোচনা করছি তার মানে 2026 সালের 2026-এর এপ্রিলের 30 থেকে মে মাসের 15-র মধ্যে যে বুধাদিত্য যোগটা পাচ্ছেন সেটা সব থেকে স্ট্রং। কারণ এই সময়ে আমরা রবি বুধ একসাথে দেখতে পাবো। তুঙ্গ রবি বুধযুক্ত হবেন, বুধাদিত্যের স্ট্রং ভাইবসটা আমরা দেখতে পারবো। এই সময়ে প্রচুর পজিটিভিটি আছে এবং সব থেকে বেশি পজিটিভিটি পাবেন আপনার ফাইন্যান্স। দেখুন, প্রচুর পজিটিভিটির এক্সপেকটেশন আমরা রাখছি, প্রচুর পজিটিভিটি, কারণ এই সঞ্চার আপনার ব্যবসায়িক সফলতাকে রিপ্রেজেন্ট করে, আপনার ব্যবসায়িক শ্রীবৃদ্ধির সম্ভাবনাটাকে রিপ্রেজেন্ট করে। যাদের ব্যবসায়িক ক্ষেত্রে বারবার আপস অ্যান্ড ডাউন হচ্ছে, বুঝতে পাচ্ছেন ব্যবসায়িক জায়গাটা ভালো চলছে না, ব্যবসায়িক নানা রকম নেগেটিভিটি আসছে, বারবার মনে হচ্ছে আপনার যে শপ আছে সেটাকে শাটডাউন করে দিতে হবে, ঈশ্বরের অপার করুণায় আবার একটা জায়গায় চলে আসছে। দেখুন, বাংলায় একটা প্রবাদ আছে, রাখে হরি মারেকে। তো ঈশ্বরের যদি কৃপা থাকে ভালো হবেই। ভাবছো তুমি চলবে কিসে, তুমি ভাববার কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। অবশ্যই আমরা কাজ করব, আমরা কাজের মাধ্যমে চেষ্টা করব ইমপ্রুভমেন্ট করার, তবে তার সাথে সাথে ঈশ্বরের স্মরণটাও আমাদের করা উচিত। মূল প্রসঙ্গে আসি। মীন রাশি জাতক জাতিকাদের এই ট্রানজিট তাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের অনেকটা ইমপ্রুভমেন্টকে রিপ্রেজেন্ট করে, তাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের প্রচুর পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে। যারা এখনো ফাইন্যান্সিয়াল ভাবে স্টেবল হতে পারেননি তাদের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টটা দেখতে পাচ্ছি, কর্মজীবনের ইমপ্রুভমেন্টটা দেখতে পাচ্ছি, চাকরি জীবনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টটা দেখতে পাচ্ছি। যারা চাকরি করছেন চাকরি জীবনের ক্ষেত্রে যথেষ্ট গতি প্রকৃতি আপনার বাড়বে, এটা দায়িত্ব নিয়ে বললাম। চাকরি জীবনে কিন্তু ম্যাসিভ সাকসেস আপনার লাইফে আসবে। সরকারি অর্থ, সেটা চাকরির মাধ্যমে হোক, সেটা ব্যবসার মাধ্যমে হোক, বৃদ্ধি পাওয়ার মতো কম্বিনেশন দেখতে পাচ্ছি। সরকারি অর্থ প্রাপ্তির সংযোগটা অনেক 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 বেশি। যারা এখনো সরকারি অর্থ প্রপারলি পাচ্ছেন না, সরকারি অর্থর ক্ষেত্রে একটা বড় চাপের জায়গা যাদের আছে, তারা সরকারি অর্থ রিলেটেড ম্যাটারে একটা গ্রো করতে পারবেন। সরকারি অর্থ পাওয়া যাবে। কেমন? যাদের টাকা পয়সার একটা প্রবলেম, সরকারি অর্থ পাচ্ছেন না, হ্যাঁ, তারা দেখবেন আটকে থাকা টাকা পয়সাগুলো আসবে। এবং স্পেশালি তাদের বলে দিচ্ছি, যারা একটা প্রজেক্টে কাজ করেছিলেন তারপরে টাকা পয়সাগুলো আটকে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভাবছেন কি করা যায়, কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায় ভাবছেন। আমি বলে দিচ্ছি একাধিক বিষয়ে আপনার ইমপ্রুভমেন্টের জায়গা আছে। তার সাথে সাথে মাথায় রাখবেন দ্বিতীয় ভাব অত্যন্ত ইম্পর্টেন্ট ভাব। আপনার কথাবার্তা, ব্যবহার, লৌকিক আচার ডেভেলপ করবে, অনেকের সাথে আপনার সম্পর্ক এনহান্স করবে। যাদের সাথে সম্পর্ক এতদিন ভালো ছিল না তাদের সাথে সম্পর্ক বেটার হওয়ার মতো একটা কম্বিনেশন আমরা পাবো। সম্পর্ক ভালো দিকে যাবে, যেতেই হবে। অনেকের সম্পর্ক ভালো জায়গায় নেই, আমি জানি, অনেকের সম্পর্ক বেশ নেগেটিভ। তো যাদের সম্পর্ক নেগেটিভ, যাদের সম্পর্ক ভালো জায়গায় নেই, সম্পর্কের জায়গাটা ভালো। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো হবে, যদিও গুপ্ত শত্রু থাকবে মিনের, এটা আমি অন্য একটা ভিডিওতে বলেওছি। বিশেষ করে গুপ্ত শত্রুতা পাবেন আপনি যে জায়গাটায়, সেটা হলো পারিবারিক, ফ্যামিলি। ঠিক আছে, গুপ্তের শত্রুর মতো থাক, আমরা আমাদের মতো চলার চেষ্টা করি, আমরা আমাদের মতো নিজেদেরকে মডিফাই করার চেষ্টা করি। আই বিলিভ
তাতে আমাদের উপযোগিতা এবং ডেভেলপমেন্ট দুটোই বাড়বে। প্রবলেম আছে এরপরে বলবো না প্রবলেম নেই, প্রবলেম এর পরেও আছে, এর পরেও দু একটা বিষয় আমাদের সচেতনতা রাখতে হবে। বাট ফাইন্যান্স নিয়ে ডোন্ট নিড টু থিঙ্ক, ফাইন্যান্স নিয়ে ভাবতে হবে না আপনাকে, অর্থ নিয়ে ভাবতে হবে না আপনাকে। মিনের অর্থনৈতিক অতটাও নেগেটিভিটি আসবে না, ডোন্ট ওয়ারি, অতটাও দুরবস্থা আসার যোগ নেই। নিজেকে প্রিপেয়ার করুন সঠিকভাবে। মানুষ তো ভুল বলবেই, মানুষ সবাই কি ঠিক বলবে আপনাকে? বলবে না। চাকরির চেষ্টা করছেন তারা চাকরির চেষ্টা করুন, যারা অন্য ধরনের পরিকল্পনা করছেন তারা অন্য ধরনের পরিকল্পনা করুন। মূল কথা, আপনার প্ল্যানটাকে বাস্তবায়িত করার জন্য পূর্ণাঙ্গ প্রচেষ্টা করতে হবে আপনাকে, এবং আপনি তাতে যে সাকসেসফুল হবেনই হবেন, এটা আমি আপনাকে বলতে পারি। অফিসিয়াল ডকুমেন্টসের যাদের সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে থ্রেড যাদের অফিসিয়াল ক্ষেত্রে আসছে, তারা কিন্তু ম্যাসিভলি ডেভেলপমেন্ট করতে পারবেন। এই সময়ে আপনার বিশেষ এই ধরনের বাধাগুলো নাশ হওয়ার কম্বিনেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বিশেষভাবে বাধা মুক্তির সম্ভাবনা আছে, বিশেষভাবে বাধা মুক্তির সম্ভাবনা। অফিসিয়াল ক্ষেত্রে বিশেষভাবে উন্নতির সম্ভাবনা, অফিসিয়াল ক্ষেত্রে বিশেষভাবে বাধা মুক্তির সম্ভাবনা। যারা বাধাতে আছেন, প্র্যাকটিক্যালি বাধাতে আছেন, তারা ইমপ্রুভমেন্ট করতে পারবেন, এটা আমি কনফিডেন্সের সাথে দায়িত্ব নিয়ে আপনাকে বলে দিচ্ছি। বাকি যেগুলো বললাম সেগুলো স্মরণ রাখুন। পলিটিক্সে ইন্টারেস্ট আছে যাদের, তারা এগোতে পারেন। বাচিক শিল্পীদের এই সময়টা ভালো যাবে। যারা সাংস্কৃতিক জগতে আছেন তাদের এই সময়টা ভালো যাবে। সাংস্কৃতিক জগতে অনেকেই এই সময়ে বেশ ইমপ্রুভমেন্ট করতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, কনফিডেন্সের সাথে বলতে পারি। এবং স্পেশালি আমি আপনাদের একটা জায়গায় দিগদর্শন করাতে চাই, যারা এখনো পর্যন্ত নিজেদেরকে সেটেল ডাউন করতে পারেননি, যারা এখনো পর্যন্ত নিজেদেরকে স্টেবল করতে পারেননি, তারা আমার কোথাও যেন মনে হয় ইমপ্রুভমেন্ট পাবেন বা ইমপ্রুভমেন্ট পাওয়ার যোগ্য। বাকি যেগুলো বললাম সেগুলো একটু স্মরণ রাখুন, সেগুলো স্মরণ রেখে চলুন। আমার মনে হয় তাতে আপনার ম্যাসিভলি গ্রোথ। ভালো থাকুন আপনি, আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।